এই যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই 3টা ফলস কুটার উপরে আমি পুরো ছাদটা আটকে দিয়েছি। 2 3 আগে একটা ভিডিও করে আমি দেখিয়েছিলাম এই আন্ডারগ্রাউন্ড বিল্ডিংটা কিভাবে আমি ছাদ ঢালাই দিয়েছিলাম। আজকে এই ভিডিওতে দেখতে পারবেন এই আন্ডারগ্রাউন্ডের ছাদের শাটারিংটা আমি কি করে ছাড়ছি। তো আপনারা যারা রাজমিস্ত্রি ভাই আছেন তারা অনেকেই কাঠ দিয়ে, বাঁশ দিয়ে এবং প্লাইউড দিয়ে এবং টিন দিয়ে যে যেভাবে পারেন শাটারিং করেন, কিন্তু আমার কাছে সব ধরনের শাটারিং আছে, আমি সব ধরনের শাটারিং করে থাকি। তো এখানে একটা রুম কোনকুনি হয়ে যাওয়ার কারণে আমি একটা রুম বাঁশ দিয়ে, একটা রুম টিন দিয়ে করেছিলাম, কিন্তু বাঁশের শাটারিংটা আমার অনেক ভালোভাবে নেমেছে, কিন্তু টিনের শাটারিংটা নামেনি। একটুকের জন্য আমার উপরে পড়ে গিয়েছিল, একটা কুটা ফেসে গিয়েছিল। আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। আশা করি আপনারা যারা রাজমিস্ত্রি ভাই আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন শাটারিং ছাড়ার প্রসেসটা কিভাবে করতে হয় এবং বিনা রিক্সে, কম রিক্সে যে কিভাবে কাজটা করতে হয়। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। কুটা স্যার, আরে শব্দ করো, পড়তো না কুটা। কয়েকটা কুটা ছোট সাইজা সুন্দর সাইজা কুটা রাখ, 3টা কুটা একটা রুমে লাগাইন লাগবে। এই কুটাটা রাখ, শক্ত লম্বা সাইজা রাখিস, একদম নিচে থেকে পাইতো বা যেভাবে হোক বাকি সবটি কুটা ছাড়তে লাগবো। আপনারা অনেক মিস্ত্রি ভাই আছেন, তাদের শাটারিং কিভাবে ছাড়তে হয় বুঝতে পারেন না। আজকে আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে তাদের শাটারিংটা ছাড়তে হয়। প্রথমে আমরা কি করেছি, মিডিলের সবকটা ফুটো ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে বাকি যে কুটোগুলো আছে ওগুলো ছাড়িয়ে নেব। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে আমি তাদের শাটারিংটা ছুটিয়ে নিই, অবশ্যই দেখতে পারবেন আপনারা। কুটো মোবাইলটা ধর। ও কুটাটা এখানে লাগা, ওই বাসায় এখানে লাগা। হাতের শাটারিং সাইটের কুটোগুলো ছাড়বার আগে একবার দেখে নিতে হবে সবগুলো ঠিকঠাক ভাবে আছে কিনা। এই কুটোটা ছাড়া, এই কুটোটা ছাড়ানি লাগবে এবং ফলস কুটো 3টা লাগিয়ে নেবো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ফলস কুটাগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ প্রথমে সাইটের যে কুটাগুলো আছে ওগুলো রশি দিয়ে বাঁধা আছে, যার কারণে আমরা ফলস কুটা লাগিয়ে নেব। এতে কি হবে, ছাদটা পড়বে অনেক তাড়াতাড়ি। সাইটের কুটাগুলো এবার আমরা সব কটা খুলে নেব, সব সাইটের সবটি কুটা খুলবে। সব ছাড়, খালি এখন যখন লাগাইছি এটি ছাড়। ও যে 3টা লাগানো হয়েছে, এটা 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 এই 3টা ছাড়বে না, বাকি যা আছে রুমের ভিতরে সবটি কুটা ছাড়বে। এটা আতুরা লস না, ওগুলো বাধা ছিল, কিন্তু মিডিলে 3টা কুটো দিয়ে পুরো ছাদটা আটকে দিয়েছি। এবার 3টা কুটো একসঙ্গে বাড়ি দিয়ে ফেলে দেবো, আপনারা দেখতে পারবেন। আরেকটা বাসলো, কোনটা খুলবে? মোটামুটি একটা শক্ত চাইয়া পাতলা বাঁশ একটা লইতে হইবে, মোটামুটি একটা শক্ত হইতো, পাতলা বাঁশ একটা হইতো, নাইলে কিন্তু বাড়ি দিলে ছুটতো না।
সাগর কেন ও কোটাটা ছাড় কান্নিসর হয় ও কোটাটা ছাড় দেখা আগে প্রসেসিং করিয়া একবারে পড়তে হইব নাইলে কিন্তু সাতলাম তো না শরীরে শিশে দিয়ে দুলা উলা পড়বে। এবার আপনারা দেখতে পারবেন কিভাবে আমরা শার্টের শাটারিংটা একসঙ্গে ছেড়ে দিই। দাঁড়া, এই তিনটো ফলস স্ক্রুটা একসঙ্গে বাড়ি দিয়ে ছেড়ে দেব। যখন আমি কইমু তখন বাড়ি দিবা, 3 কোয়ার সঙ্গে সঙ্গে বাড়ি দিবে। রেডি, 1 2 3 চলো। আপনারা দেখতে পেরেছিলেন কত সহজে চারটা শাটারিং ছুটে নিচে পড়ে গেছে, কোনো রিস্ক হয়নি আমাদের। ঠিক এইভাবে ছাদের শাটারিংটা ছাড়লে অনেক সুবিধায় শাটারিং ছাড়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন পুরো শাটারিংটা ছুটে নেমে গেছে, একেবারে নিচে পড়ে গেছে, কোনো সমস্যা হয়নি। এবার আমরা এই রুমের শাটারিংটা ছেড়ে দেব, আপনারা দেখতে থাকুন। তিনটা বাসলো, এটা বাড়ি দিবা, ওখানেও দাঁড়াইয়া ওদিকে দিবা, এটা ওদিকে আই গেলে ওই যে আর ও কোটাটা হোক গাছনের উপরে উবাইয়া ওইদিকে বাড়ি দিয়া বাড়ি দিয়ে ফেলাই দিবে। ও যেটা আছে ও গাছনের উপরে থাকে। একসঙ্গে বাড়ি না পড়লে আঁকতে দিব। রেডি, 1 2 3 তিনটা আসলো তো আমার যেটা ওটা সরিয়া গেছে না, অন্য বিমো গিয়ে আটকে গেছে যে গুড়ি বিমো আটকিয়া পড়ছে না একটা। আপনারা দেখতে পেরেছিলেন একটা কুটো ফেসে যাওয়ার কারণে শাটারিংটা কিভাবে বাইরের দিকে ঠেলে গিয়েছিল। একটুকের জন্য আমার উপরে পড়েনি, আমার পেটের সাইডের দিকে ঘষে গিয়েছে, পেটের সাইডটা একটু চুলে গিয়েছে। তো আপনারাও শাটারিংটা সারার সময় অনেক সতর্কতা অবলম্বন করবেন। আর এই ধরনের কাজের টেকনোলজি যুক্ত ভিডিও সবার আগে দেখতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি টিপে দিন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন। এবং এতক্ষণ আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।